হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11-এর ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তাপগতিবিদ্যা অধ্যায় থেকে এমসিকিউ লাস্ট 10টা প্রশ্ন নিয়ে চলে এসেছি, মানে 30 থেকে 40, ফোর্থ পার্ট, এমসিকিউর ফোর্থ পার্ট। জোশ অনেক হাই আছে, মন অনেক ভালো আছে, কারণ তোমরা করে দিয়েছো 1K সাবস্ক্রাইবার্স, ঠিক আছে, মানে 1000 জন। তো 1000 জনের পরিবার, সবাইকে থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ করার জন্য, সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য, আর কিসের জন্য, ভালোবাসার জন্য, ভিডিওটাকে শেয়ার করার জন্য, ভিডিওগুলোকে শেয়ার করার জন্য। ঠিক, তো আজকের ভিডিওটা স্টার্ট করছি, আজকের ক্লাসটা স্টার্ট করছি। প্রথম যে প্রশ্ন সেটা 31। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর এনি কাইন্ড অফ এক্সামিনেশন খুব ভালো চলছে। চলো আজকের ক্লাসটা স্টার্ট করছি, এবং যেভাবে ভিডিওগুলো তোমরা ভালোবাসা দিয়ে যাচ্ছ তেমনিও পরবর্তীকালে ভালোবাসা দিয়ে যাও, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, তো ভালোবাসা তো চলবে, বিষয়টা হলো যে অঙ্কগুলো করে নিই। ঠিক আছে, 30 নাম্বার তো হয়ে গেছে, 31 নাম্বার ফোর্থ পার্ট। একটি তাপগতীয় সংস্থার ABCDA চক্রে কৃতকার্যের মান কত? ওকে, ডান। শূন্য তো দিয়ে দিয়েছি উত্তরে, যাই হোক দেখা যাক কীরকম কী হচ্ছে। প্রথমে আগে ছবি আঁকবো 31। একটা ছবি আছে P ভার্সেস V ডায়াগ্রাম, P ওপর দিকে, V নিচের দিকে। তিনটে পজিশন নেব, P0, 2P0, 3P0, আর দিকে নেব V0 আর 2V0। আচ্ছা, দিস ইজ V0, দিস ইজ 2V0, দিস ইজ P0, দিস ইজ 2P0 অ্যান্ড দিস ইজ 3P0। সব ওকে, সব ওকে। আচ্ছা, এ পয়েন্টটা হচ্ছে P0 V0, এটা মোটামুটি এই সব জায়গাতে এ পয়েন্ট আছে। দেন বি পয়েন্ট আছে এই সব জায়গাতে। আচ্ছা, পি থেকে বিতে এখানে, দেন এখানে, এই সব জায়গাতে আছে বি বিন্দু, এইসবে আছে এ বিন্দু, এই হয়ে গেল। অ্যান্ড দেন সি বিন্দু আছে এই পাশে গেছে, এইখানটাতে সি বিন্দু আছে। আচ্ছা বেশ, সব বুঝলাম। আর ডি বিন্দু আছে এইখানটায় আছে ডি বিন্দু। সব ক্লিয়ার? ওকে, সব ক্লিয়ার। এবার যদি আমি এটাকে কমপ্লিট করি, যে এ থেকে বিতে গেল, বেশ এদিকে, দেন বি থেকে সিতে গেল, ওকে, দেন সি থেকে ডিতে গেল, ওকে, অ্যানাদার ওকে, অ্যান্ড ডি থেকে এতে গেল, ওকে, এ থেকে স্টার্ট করছিল, এতে এবার ফিরে এলো। বিষয়টা একটা চক্রাকার পদ্ধতি, কিন্তু সব সাইক্লিক প্রসেসে যে ওয়ার্ক ডান 0 হবে তার কোনো মানে নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে অধিকৃত অঞ্চলের ক্ষেত্রফল বার করব। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তাহলে অধিকৃত অঞ্চল একটা হচ্ছে এই কাটিং পয়েন্টটার নাম যদি ও দিই, তাহলে বিওসি দ্বারা অধিকৃত অঞ্চল, আর এওডি দ্বারা অধিকৃত অঞ্চল, এই দুটো অঞ্চলের ক্ষেত্রফল একই হবে। দেখতেই পাচ্ছ এই দুটো ত্রিভুজ কিন্তু সব কিছু সেম, তাদের বাহুর দৈর্ঘ্য সমান, তাদের উচ্চতা যদি মাপো সমান, দ্যাট ইজ P0 হবে। ঠিক, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা শব্দ সমান। তার ফলে কিন্তু হলো কৃতকার্যটা 0 এখানে। রিজন আছে, এমনি কৃতকার্যটা শূন্য নয়। আর যদি তুমি বলো যে আমি প্রত্যেকটা পয়েন্টের কৃতকার্য বার করব, তাহলেও কিন্তু তোমার 0ই আসবে, কারণ ওপর দিকে যেটা পজিটিভ, মানে তুমি দেখতেই পাচ্ছ একটা জিনিস দেখো, যদি তুমি লক্ষ্য করতে চাও, এখানে হচ্ছে এই দেন এইটুকু জায়গাটার মধ্যে যদি আমি বলি, এইটুকু জায়গাটার মধ্যে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আর এই দিকের জায়গাটাতে যদি তুমি দেখো, তাহলে তুমি দেখতে পাবে এটা একটা ক্লকওয়াইজ, এই। তাহলে এখানেও একটা সাইনের ব্যাপার আসছে, মানে ওপরের কৃতকার্য ইজ নেগেটিভ টাইমস অফ নিচের কৃতকার্য, এবং দুটোকে যদি যোগ করি, কারণ কৃতকার্য একটা স্কেলার রাশি, তাহলে আমাদের ওয়ার্কডানটা শূন্য আসবে। অনেকভাবে কিন্তু অঙ্কটা করা যেতে পারে। মোট কথা হচ্ছে কৃতকার্যটা শূন্য আসবে। বোঝা গেছে কি যায়নি? বোঝা যদি না গিয়েছে, ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক, চলো নেক্সট প্রশ্নের দিকে চলে যাই। নেক্সট প্রশ্ন বলেছে ভিটি লেখচিত্রে P1 P2 দুটো দিয়ে দিয়েছে, দুটো অ্যাঙ্গেল কে বড়? আচ্ছা, এখানে একটু আমাদেরকে জানতে হবে, বেশ ভালো প্রশ্নটা। ঠিক, উত্তর দেখে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে না। এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল। বড় অ্যাঙ্গেলটার নাম হচ্ছে θ2, ছোটো অ্যাঙ্গেলের নাম হচ্ছে θ1। এটার নাম হচ্ছে P2, এটার নাম হচ্ছে P1। এদিকে হচ্ছে ভলিউম, এদিকে হচ্ছে টেম্পারেচার। এবার বলছে কে বড় কে ছোট। তাহলে আমরা দেখো আদর্শ গ্যাসের সমীকরণ জানি, পিভি সমান হচ্ছে nRT। আমরা বার করছি কি ভি ভার্সেস টি লেখচিত্রের নতি হবে V/T। ওকে, ডান। মানে y অক্ষ বরাবর যে আছে ডিভাইডেড বাই x অক্ষ বরাবর যে আছে। V/T হলে NR/P, এই জিনিসটা এতদূর পর্যন্ত ক্লিয়ার। এবারে V/T যার বেশি, P তার কম, আর V/T যার কম তার P বেশি। এটা হচ্ছে বিষয়। কারণ আমরা এখানে বলতে পারি মোল সংখ্যা এবং আর এই দুটোই কিন্তু কি কনস্ট্যান্ট। কথাটা বোঝা গেল কি গেল না? এবার
ভি বাই টি এই নতি কার বেশি? পি2 ক্ষেত্রে বেশি। পি2 ক্ষেত্রে নতিটা দেখতেই পাচ্ছি, এর অ্যাঙ্গেলটা বেশি। তাহলে যেহেতু θ2 ইজ মোর দেন θ1, দ্যাটস ওয়াই P2 ইজ লেস দেন P1। ওকে, কথাটা বোঝা গেল কি গেল না? তাই P2টা কম, P1টা বেশি, কারণ যত নতিটা বেশি হবে, θ2টা বেশি, তার চাপটা তত কম হবে, আমাকে ইকুয়েশন বলে দিয়েছে। তাহলে P2 লেস দেন P1, তাহলে P1 বড়, P2 ছোট, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ অপশান এ। অপশান এ। কথাটা বোঝা গেল কি গেল না? ওয়ার্ক ডান শূন্য, এটা অপশান ডি হচ্ছে। কথাটা বোঝা গেল কি গেল না? ঠিক, নেক্সট। আচ্ছা, নিটে পড়েছে, নিট 2013, এই অঙ্কটা পড়েছে নিট 2013, নিট 2013। অল ক্লিয়ার? বোঝা গেল? হজম হয়েছে, পরিপাক হয়েছে, ঠিক আছে। এবার দেখি, এটি কার্নো ইঞ্জিন তাপীয় ইঞ্জিন হিসেবে তার যার কর্মদক্ষতা দিয়ে দিচ্ছে এফিসিয়েন্সি 1/10 সিম্যাক রূপে ব্যবহৃত হলো। যদি সংস্থার ওপর কৃতকার্য 10 জুল হয়, মানে কৃতকার্যটা হচ্ছে 10 জুল, তবে নিম্ন তাপমাত্রা রিজার্ভারের থেকে শোষিত শক্তির পরিমাণ কত? অর্থাৎ আমাকে শক্তির পরিমাণটা বার করতে বলেছে, Q2টা বার করতে বলেছে। দেখা যাক সেটা কত হচ্ছে। চলো, একজন মানুষের কাছে যার, ঠিক আছে, মানে কিছুই সেরকম বন্দোবস্ত নেই, কিছুই নেই, তার কাছে 1K সাবস্ক্রাইবার অনেক বড় জিনিস। থ্যাংক ইউ সবাইকে, আমি খুব খুশি। আর 1K সাবস্ক্রাইবার মানে আরও বেশি দায়িত্ব বেড়ে গেল, ঠিক, সব মানুষজন দেখছে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাই আমরা। এই পেনটাতে লিখাবে ঠিকঠাক? দেখছি ট্রাই করে। মোটামুটি ঠিকঠাক লিখাচ্ছে, কিন্তু হালকা লিখাচ্ছে। লিখবো না এটাতে, অন্য পেন ইউজ করি। দেখো কি বলেছে 33-এরটা। আচ্ছা, ইটাটা দিয়ে দিয়েছে 1/10। আচ্ছা, ইটা মানে আমরা কি জানি? ইটা মানে আমরা জানি W/Q2। ওকে ডান, সমান হচ্ছে 1/10। W কত দিয়ে দিয়েছে? 10 জুল, ডিভাইডেড বাই Q2 মানে 1/10। ওকে ডান। তাহলে Q2 কত দাঁড়াবে? Q2 দাঁড়াবে 100 জুল। 100 জুল। Q1, এটা Q1 হবে, সরি, এটা Q1। কি করি আমরা? Q1, এটা Q1, সরি, ভেরি সরি, মাই মিস্টেক। আউটপুট, সরি, কি পেয়েছি ডিভাইডেড বাই কি দিয়েছি। তাহলে আমরা পাবো কি? একটা হিট ইঞ্জিন থেকে আমরা পাই কি? কাজ পাই। দিতে কি হয়? হিট দিতে হয়, কাজ পাই, ঠিক। তাহলে এটা হচ্ছে আমাদের কি? হিট ইঞ্জিনের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ইনপুট, সরি আউটপুট, সরি ইনপুট, ঠিকই বলেছিলাম ইনপুট। এটা হচ্ছে ইনপুট, এটা দিই, আর এটা আমরা পাই। আর আউটপুট বা ইনপুট ইজ কল্ড এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি, কথাটা বোঝা গেল কি গেল না? এবার বিষয়টা দাঁড়ালো যে এবার বিষয়টা দাঁড়ালো কি জানতে চেয়েছে? তবে নিম্ন তাপমাত্রা মানে Q2টা বার করতে বলেছে। Q2 ইজ নাথিং, শোষিত পরিমাণ কত? আচ্ছা, Q2 ইজ নাথিং বাট Q1 মাইনাস ডাব্লিউ। Q1 মাইনাস ডাব্লিউ, Q1 ইজ 100 জুল। এবারে এটা না জানলে আমার কিছু করার নেই, এটা যদি না জানো তাহলে কিছু বলার নেই, এটা কিন্তু এফিসিয়েন্সির রাশিমালাতে থাকে। এটা হচ্ছে 10 জুল, মানে হয়ে গেল 90 জুল। অ্যান্ড 90 জুল অ্যান্সার আছে কোথায়? 90 জুল অ্যান্সার আছে অপশান নাম্বার বিতে। এটা AIEEE 2000 কত? 2007 পড়েছিল। প্রশ্নটা ইম্পর্ট্যান্ট এবং ভালো। নেক্সট 34-এ কী বলেছে দেখো, বলছে 5.6 লিটার হিলিয়াম গ্যাসকে এসটিপিতে রুদ্ধতাপে সংকোচন করা হয়েছে, দেন 0.7 হয়েছে। 5.6 থেকে 5.6 লিটার থেকে 0.7 লিটার রুদ্ধতাপে করা হয়েছে। কোন প্রসেসে করা হয়েছে? অ্যাডিয়াবেটিক প্রসেস, মানে রুদ্ধতাপ প্রক্রিয়াতে করা হয়েছে। রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি উক্ত প্রক্রিয়া কৃতকার্য বার করতে বলছে প্রাথমিক টেম্পারেচার T, অ্যান্ড অন্তিমটা কত? এখানে T2টা আমাদেরকে বার করতে হবে। অ্যান্ড ভিটির রিলেশন আমরা খুব ভালো মতো জানি। T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা হচ্ছে বিষয়, রিলেশন, এটা হচ্ছে ওদের মধ্যে রিলেশন। এখান থেকে কি T2 পাওয়া যাবে? কি বলছো, যাবে কি যাবে না? তাহলে যাবে যখন, তাহলে বার করে নিই, T2 টেম্পারেচারটা বার করে নিই, মানে T2টা বার করে নিই। T2 যদি বার করতে হয় সেটা কীভাবে বার করব দেখা যাক। তাহলে T1 প্রাথমিক টেম্পারেচার কত ছিল? T। আচ্ছা, V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। আচ্ছা, এটা কী ধরনের দিয়েছে? গামাটা দিয়েছে, গামা দিয়েছে 1.4। আচ্ছা বেশ, 1.4 মাইনাস 1 দ্যাট ইজ 0.4। তাহলে V1 কত? 5.6 টু দি পাওয়ার 0.4 সমান T2 জানি না, 0.7 টু দি পাওয়ার 0.4। বেশ, দেন আমরা বার করব T/T2, দ্যাট ইজ T/T2 হলে 0.7 ডিভাইডেড বাই
5.6 টু দি পাওয়ার 0.4 অ্যান্ড আমরা যদি বার করি দেখো এখানে একটা মান দিয়েছে, একটা মাইনাস দিয়ে দিয়েছে না, কিন্তু এটা তো আমরা কাজে লাগাচ্ছি না। এটা যদি কেটে দিই এটা 8 দাঁড়াবে, মানে 1/8 হোল টু দি পাওয়ার 0.4। 1/8 মানে আমরা বলতে পারি আচ্ছা ঠিক আছে দেখো T2/T করি, দ্যাট ইজ 8 টু দি পাওয়ার 0.4। 8 টু দি পাওয়ার 0.4কে কি বলতে পারি, 8 টু দি পাওয়ার 1.4 মাইনাস 1, 1.4 মাইনাস 1, দেখো মানটা দিয়ে দিয়েছে, মানটাকে ইউজ করবো। তাহলে এটা মানে কি আমরা বলতে পারি 8 টু দি পাওয়ার 1.4 ডিভাইডেড বাই 8 টু দি পাওয়ার 1, যেহেতু ভাগ আছে। আচ্ছা এটাকে কি আমরা এমনি বলতে পারি যে 8 মানে হচ্ছে 2 কিউব, তার পাওয়ারে 1.4 ডিভাইডেড বাই অনলি 8, এটাও বলতে পারি। এত কিছু বলতে পারছি আমরা, অঙ্কটা বেশ ভালো, জটিল নয় কিন্তু। আচ্ছা এটার মানে আরও বলতে পারি, দেখো আরও নিয়ে যাচ্ছি, তাহলে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 1.4 হোল টু দি পাওয়ার 3 নিচে এটা, তাহলে 2 টু দি পাওয়ার 1.4 এর মান দিয়েছে, এটা কিন্তু 1 দিচ্ছে, এইটাই আমার একটু কেমন কেমন লাগছিল। তাহলে 3.38, তাহলে তার 1 নিয়ে নেবো, মানে 1/3.38 হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 8, সেই ক্যালকুলেটার লাগবেই, আর কিছু করার নেই, ঠিক আছে। ঠিক আছে সব কিছু, সেটা হচ্ছে বিষয়। প্রাথমিক টেম্পারেচার টি, তারপর 5.6 টু দি পাওয়ার এটা T/T2, ঠিক আছে 0.7, ঠিক আছে ডিভাইডেড বাই 5.6, 7 8 56, মানে এটা 8 টাইমস, ঠিক আছে T2/T1 মানে হচ্ছে এটা ঋণাত্মক নিয়ে নেবো। বা একটা কাজ যদি এখানে আমি বলি যে 1 পাওয়ারে তো কিছু হয় না, মানে এটাকে আমরা বলতে পারি 8 টু দি পাওয়ার -1, 8 টু দি পাওয়ার -1 তার আবার 0.4, মানে 8 টু দি পাওয়ার -0.4, মানে অ্যাকচুয়ালি 8 টু দি পাওয়ার -0.4, 8 টু দি পাওয়ার -0.4, সেটাকে করবো 8 টু দি পাওয়ার +0.4। হ্যাঁ তাই করেছি, অসুবিধা নেই, সব কিছু তো মোটামুটি ঠিকই লাগছে। এটার থেকে ডাইরেক্ট মান বসিয়ে দিলেও হতো। এটা তো 2 কিউব, এটাই মানে তো 2 কিউব, এটা মানে হচ্ছে 2 কিউব, তার মাথাতে আবার 0.4, মানে 2 টু দি পাওয়ার 4 3 12 1.2, 2 টু দি পাওয়ার 1.2, 4 3 12 1.2, কিন্তু 2 টু দি পাওয়ার 1.4 এর মান দেওয়া আছে, 2 টু দি পাওয়ার 1.2, কিন্তু এখানে আসছে না। আচ্ছা আমরা কি জানি, আমরা জানি PV টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা জানি। আবার যদি আমি এখান থেকে তুলে দিই, মানে হচ্ছে PV ইজ ইকুয়াল টু NRT, এখান থেকে যে VT মানে পিকে তুলবো, মানে NRT/V, এখানে যদি বসাই তাহলে P এর জায়গাতে NRT/V সমান V টু দি গুণিত V টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, তাহলে T গুণিত V টু দি পাওয়ার গামা -1, হ্যাঁ ঠিকই তো বসিয়েছি, শুড বি কনস্ট্যান্ট, সব কিছু তো ঠিক আছে, কোনো অসুবিধা হওয়ার তো কথা নয়। গামা কত দিয়েছে, গামা দিয়েছে 1.4, হ্যাঁ তাও ঠিক আছে। এখানে 8 টু দি পাওয়ার 0.4টা বার করি আমি, 8 টু দি পাওয়ার 0.4, 8 টু দি পাওয়ার 0.4, সেটা আছে 2.29, এটা ডাইরেক্ট আমি করছি 2.29, তাহলে T2/T ইজ ইকুয়াল টু, এখান থেকে ডাইরেক্ট করছি 2.29, ঠিক আছে, মানে T2 হচ্ছে 2.29 টাইমস অফ T, এটা হচ্ছে বিষয়। এইবার আমাদেরকে কৃতকার্য বার করতে বলেছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকার্য আমরা জানি, কোনো অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কৃতকার্য কত হয়, W ইকুয়ালস টু NR ডিভাইডেড বাই গামা -1, NR ডিভাইডেড বাই গামা -1 T1 - T2, এটা একটু লিখে রেখেছিলাম, মিস্টেক হয়ে যেতে পারতো, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এইবার n 1 মোল দিয়েছে, 1 মোলই ইউজ করছি যদিও, এত লিটার হিলিয়াম গ্যাসকে STPতে রুদ্ধতাপীয়, আচ্ছা STPতে মানে 1 মোল, হ্যাঁ আচ্ছা আর কত নেব, আর কত নেব, আরকে রেখে দেবো আর টিকে রেখে দেবো, আচ্ছা তাহলে আরকে চেঞ্জ করবো না, এটা 1, এটা আরকে আর রাখবো, এটা 1.4 - 1 অ্যান্ড T1 - T2 শুড বি, T1 - T2 কত হবে, T1 মানে প্রাথমিক উষ্ণতাটা
প্রাথমিক উষ্ণতাটা কি বেশি, প্রাথমিক উষ্ণতা কি বেশি সেটা দেখতে হবে। প্রাথমিক উষ্ণতা টি, অন্তিম উষ্ণতা 2.29 অফ টি, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে তো মাইনাস আসবে, মানে ওয়ার্কডান আমাকে করতে হচ্ছে। কি বলেছে, উক্ত প্রক্রিয়ায় কৃতকার্য কত। আচ্ছা নেগেটিভটা ডাজ নট ম্যাটার, এই দুটোর ফারাক দিলে 1.19 আসবে, 1.29 অফ টি আসবে। ঠিক আছে, এটা হলো বিষয়। তাহলে আমি যদি এখান থেকে আর টি বাদ দিই, এখানে 1.29 আর এখানে হচ্ছে 0.4। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমি ভাগ করি তাহলে কত আসছে, 1.29 ডিভাইডেড বাই 0.4, 0.4, দ্যাট ইজ 3.225, 3.225। এখানে বলেছে অপশান নাম্বার এ 9/8 আর টি, কিন্তু আমার তো আসছে না, আসছে না, নো। এলএন টেলেনও তো নেই কিছু যে সুবিধা হবে। 5.6 লিটার থেকে 0.7, 5.6 লিটার হিলিয়াম গ্যাস থেকে 0.7, ঠিক তো আছে। তাহলে কি হলো, কেসটা কি হলো, 4টি মানে 3টি, এখানে 8, 3 মানে 3/8, তো 3/8 আসবে না, 0.4, 3/8 না। আমার তো এটাই এলো, ভুল তো কিছু করিনি, ক্যালকুলেটর যা বললো আমি তো তাই করে গেলাম। ঠিক আছে, আমার তো এটাই অ্যান্সার এলো। ঠিক আছে, আমার এটাই অ্যান্সার এলো। এবার তোমাদের বিষয়টা হচ্ছে তোমরা কি করবে না করবে। যদি এটা আমি কিছু পাই আমি তখন শর্টসে বানিয়ে দেবো। ঠিক আছে, এটা আসছে আমার 3.225 আর টি ওয়ার্কডানটা, এটা আসছে কোনো অপশানের সাথে ম্যাচ। লেটস সি, 9/8, 1 পয়েন্ট কিছু এলো না কাছাকাছি। 3/4, এটা তো কোনো চান্সই নেই। 15/8, 15 ডিভাইডেড বাই 8, 1.875 না। আর 9/2, এটা অনেক বেশি আসবে, মানে 4.5 না, কোনোটাই কাছাকাছি না, বরং 9/2টা কাছাকাছি। ঠিক আছে, যাই হোক, এটা তোমরা জানাবে। একটা অঙ্কর জন্য আমরা তো বসে থাকতে পারবো না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটার আমি যদি কিছু কুল কিনারা করতে পারি, কুল অ্যান্ড কিনারা, তাহলে আই উইল ডেফিনেটলি মেক আ শর্টস ভিডিও ফর ইউ অল। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কের দিকে চলে যায়। 35 বলেছে, একটি আদর্শ গ্যাসকে প্রথমে সমষ্ণ পদ্ধতিতে সংকুচিত করা হলো যতক্ষণ পর্যন্ত চাপ দ্বিগুণ না হয়, তারপর গ্যাসটিকে রুদ্ধতাপ পদ্ধতিতে প্রসারিত হতে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত এর আয়তন প্রাথমিক আয়তনের মতো ফিরে না যায়। এই রে, আমি গামার মান বার করছিলাম তো এর জন্য, হিলিয়াম তো এক পারমাণবিক হলে আমি কি গামাটা ভুল বসিয়েছি তাহলে? এই জন্য কি অঙ্কটা হচ্ছিল না? আমি কি গামাটা ভুল বসালাম তাহলে? সেটাই তো বিষয়, মনে তো তাই হচ্ছে যে গামার মানটাতেই গোলমাল হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এক কাজ করো, এটাকে বাদ দাও, 34-এরটা বাদ দাও। আমার যদি হয়ে যায় আমি তখন জানাচ্ছি, আমি তখন শর্টস একটা বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, IIT 2011-তে পড়েছিল। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নের দিকে চলে যাই। ঠিক আছে, একটি আদর্শ গ্যাসকে প্রথমে সমষ্ণ পদ্ধতিতে সংকুচিত করা হলো যতক্ষণ পর্যন্ত চাপ দ্বিগুণ না হয়, তাহলে পি থেকে 2p করেছে, এবং তার ফলে আয়তনটা ভি থেকে v/2 হয়েছে, যেহেতু চাপ দ্বিগুণ তাই আয়তন অর্ধেক হয়েছে। দেন আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে 2p থেকে পিতে হলো তার প্রাথমিক আয়তন যতক্ষণ পর্যন্ত তার প্রাথমিক আয়তন ফিরে না পায়। আচ্ছা, এটা বলে নেই, প্রাথমিক আয়তন ফিরে না পায় মানে আরও ভিতে এসছে। ঠিক হলো, তাহলে বলছে অন্তিম চাপ আর প্রাথমিক চাপের অনুপাত কত, মানে এইখানটার পিটা বার করতে বলেছে। দেন বার করে এটার সাথে এটার রেশিও নাও, এটার সাথে এটার রেশিও নিয়ে নাও, এটা হচ্ছে বিষয়। তাহলে প্রথম স্টেপটাতে সমষ্ণ প্রক্রিয়া, সেকেন্ড স্টেপটাতে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই তো ব্যাপার বাবা, হয়ে গেল, এটার জন্য এত ঝামেলা। চলো তাহলে সেকেন্ড কেসটা নিয়ে আমাদের কাজ। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আমরা জানি P/V⁴ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে আমরা P1 প্রাথমিক, 2p গুণিত ভলিউম কত, v/2, তাহলে v/2 টু দি পাওয়ার গামা কত বলেছে 1.4 সমান P2 জানি না। আচ্ছা, v2 মানে হচ্ছে v টু দি পাওয়ার গামা-1, গামা 1.4। এত দূর পর্যন্ত অল ক্লিয়ার আশা করি। তাহলে এখানে পি তো কাটছে না, বেশ ভালো জিনিস। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ভিগুলোকে একদিকে রাখি, মানে আমি করবো এখানে P/P2 সমান v⁴ ডিভাইডেড বাই
না ভি টু দি পাওয়ার 1/4 তো কেটে যাবে, দেখো কাণ্ড, এটা তো কেটে গেল। বাহ, ভালো জিনিস। তাহলে আমাদের কাছে যেটা থাকছে সেটা হলো সেটা হলো এই টুটা নিচে আসবে, এই টুটা নিচে আছে ওপরে যাবে, ওপরে মানে 2 টু দি পাওয়ার 1/4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 মানে 2 টু দি পাওয়ার 0.4, 2 টু দি পাওয়ার 0.4, 2 টু দি পাওয়ার 0.4, কিন্তু এখানে মাইনাস 1/4 মান দিয়েছে। আচ্ছা, মাইনাস 1/4 মান দিয়েছে। আচ্ছা, তা বসালেও হয়। দেখো এটা করলে এখান থেকে করব, তাহলে P2/P কী হবে, সেটা হবে 2/2 টু দি পাওয়ার 1.4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1.4, অ্যান্ড এখান থেকে আমরা বলতে পারি 2 ইন্টু, এটার মান কত দিয়েছি 3.38, যেটা দেওয়া আছে সেটার মানটা ধরা বেটার। আর 2 × 16, হাত থাকলে 1, 3 × 6 = 7, 3 × 6 6.67। ঠিক আছে, তাহলে আমাদের কাছে P2 কত এলো, P2 এলো এত টাইমস অফ P, এটা আমাদের কাছে এলো। এইবার রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে, আচ্ছা এই দুটোর অনুপাত, প্রথমে ছিল P, দেন হলো 6.67 টাইমস অফ P। তাহলে কি বলেছে, অন্তিম চাপ আর প্রাথমিক চাপের অনুপাত। তাহলে অন্তিম চাপ 6.67 অফ P অনুপাত প্রাথমিক চাপটা কত P, তাহলে আমরা বলতে পারি 6.76 অনুপাত 1, এটা হচ্ছে বিষয়। কিন্তু সেরকম কিছু 6.67 অপশান নাম্বার এ দিয়েছে যে, দেখো কাণ্ড। তাহলে এটা কি করে হবে, ভলিউম টলিউম সব কিছু তো ঠিক করলাম, 0.76 কেন আসছে, 6 হবে না, লে বাবা 3.38, হ্যাঁ ঠিক আছে। আর 2 × 16, হাত থাকলে 1, 3 × 6 = 7, 3 × 6, ঠিকই তো আছে। প্রবলেমটা কোথায়, অন্তিম চাপ ও প্রাথমিক চাপের অনুপাত, ঠিকই তো আছে। প্রসারিত হয়ে যতক্ষণ পর্যন্ত গ্যাসটির আয়তন পূর্বের মতন ফিরে না পায়, হ্যাঁ সব কিছু তো ঠিক আছে। দেখো তোমরা দেখো, জাস্ট আমি এইটুকুই বলতে চাই যে ছায়া প্রকাশনী তুমি লর্ড, মান দিয়েছে একটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, আজ তো ছাড়বো না, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, এইখানে কততে এসছে 2011, এইটা ছাড়া যাবে না। সেইটাই ভাবছি, উত্তর তো মিলছে না, কি কেস। আমি একটা জিনিস দেখাই, 2 টু দি পাওয়ার মাইনাস 1.4 এর মান এরা দিয়েছে 3.38, এটা গিভেন, ভাবা যায় 3.38, কোনো ভুল করছি না, কারণ এত বড় ভিডিও বানাচ্ছি যখন, তখন ভুল করলে চাপ আছে। আমি 2 টু দি পাওয়ার, এবং নিজেরাই বলো এইটাকে আমি ধরছি 1 ধরছি, চলো মানে 2 টু দি পাওয়ার মাইনাস 1, সেটা কোনো দিন মোর দেন 1 হতে পারে কি, সেটা তো 1/2, কি করে এত মান হয়, ছি, ভাবা যায়। এবার তোমাদের মানটা দেখাই, 2 টু দি পাওয়ার মাইনাস 1.4, অ্যান্ড মানটা আসছে 0. মানে ট্রু ভ্যালুটা কত 0.378, সেটাই ভাবছি, আমার উত্তর তো মিলছে না। আমি তোমাদের দেখাই, দেখা যাচ্ছে এটা 0.378, বোঝা গেল, বোঝা গেল, সেটাই ভাবছি, অ্যান্সারটা মিলছে না। এইটা যদি মান হয় তাহলে 2 × 0.378, এইবার ঠিক আছে, এর সাথে যদি দ্বিগুণ করি, দ্যাট ইজ, এটা আসছে আমাদের 0.757, তাহলে এখানে আসবে 0.757, মানে ভাবা যায়, মানে এই লেভেলের ভুল করছে ছায়া প্রকাশনী, কোথায় থেকে প্রিন্ট করা হচ্ছে, কোথার থেকে ছাপানো হচ্ছে, অবাক লাগছে রীতিমতো আমার। ঠিক আছে, তাহলে অন্তিম আয়তনটা হচ্ছে 0.757, সেটাকে 756 মানে 76 নিতে পারো, যেহেতু 5-এর পরে 7 ছিল, এত P অনুপাত P, দ্যাট ইজ 0.76:1, এটা হচ্ছে বিষয়। এটাতে কি পাবো, 0.76:1, 0.76:1, অপশন নাম্বার এ ইজ কারেক্ট। ভাবা যায়, একটু লক্ষ্য করুন, একটু দেখুন, বইগুলো যখন ছাপানো হচ্ছে একটু দেখুন, দেখে পরে বইগুলোকে পাবলিশ করুন, ছাপানোর পরে পাবলিশ করে দেবেন না, একটু চেক করবেন, মাঝে একটা চেকিং প্রসেস থাকে, সেটা করুন, দেন পাঠান। কারণ দেখুন, আমাদের স্যারদের কোনো অসুবিধা হয় না সেরকম, আমরা হয়তো রিচেক করে নিলাম, ক্রস চেক করে নিলাম, প্রবলেম হবে ছেলেমেয়েদের, বারবার আমি কিন্তু বলছি। আর এটা আশা করছি যদি ছায়া প্রকাশনী অবধি ভিডিওটা পৌঁছায় তাহলে বেশ ভালোই হয়, তারাও একটু সচেতন হবেন। বেশ, চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে তো যেতেই হবে, চলতি কা নাম গাড়ি, जो पीछे रह गया वही আনাড়ে। চলো 36, চলো কি বলেছে, একটি ইঞ্জিনের কর্মদক্ষতা, আচ্ছা
ইটা ইজিক্যাল টু 1/6, বাট ইঞ্জিন বলেছে গ্রাহকের তাপমাত্রা 62°C কমালে ইঞ্জিনটির কর্মদক্ষতা কত হয়। আচ্ছা, মডেল কোশ্চেন পেপারে আছে, মানে মক টেস্টে আছে, কাউন্সিলের কোশ্চেন থেকে আছে, ভালো প্রশ্ন কিন্তু। আচ্ছা, এটাতে দেখি আমরা এটা মানে হচ্ছে 1 - T2/T1 সমানটা হচ্ছে 1/6। আচ্ছা আচ্ছা, গ্রাহকের তাপমাত্রা, আচ্ছা মানে T2টা, গ্রাহকের তাপমাত্রা এটা T2 চেঞ্জ হলো T2 ড্যাশ, অ্যান্ড সেটা হলো T2 মাইনাস কত হলো 62°C। 62°C মানে 62 + 273 কেলভিন, মানে 3 2 5 7 6 4 3 হাতে থাকলে 1 6 2 8 রাখে 9 এত কেলভিন। কি করলাম আমি, দূর 3 2 5 6 7 13 3 হাতে থাকলে 1 2 রাখে 3 335, মানে এটা মাইনাস 335। এটা হলো বিষয়, এটা হলো নতুন তাপমাত্রা। প্রাথমিকটা সে সেম আছে, T1 আছে, T1 ড্যাশটা কি T1 আছে। কর্মদক্ষতা বেড়ে গেছে, কর্মদক্ষতা হয়েছে ইটা ড্যাশ শুড বি, এটা দ্বিগুণ হয়ে গেছে। তখন বলছে উৎসের তাপমাত্রা কত, উৎসের তাপমাত্রা মানে T1টা বার করতে বলেছে। দুটো কেস দিয়ে দিয়েছে, কোনো ব্যাপার না। সেকেন্ড কেসে আমরা যেটা বার করবো সেটা হচ্ছে ইটা হচ্ছে 2 টাইমস মানে 2/6 সমান হচ্ছে 1 - T2 মানে হচ্ছে T2 মাইনাস 335/T1 বার করতে বলেছিল T1, তাহলে T1 বার করতে হবে এখান থেকে। T1 বার করবে, T1 বার করবো, তাহলে T2কে সাবস্টিটিউট করবো। তাহলে T2কে যদি এখান থেকে সাবস্টিটিউট করি, দেখো T2/T1 কত আসছে, T2/T1 1 - 1/6 মানে 5/6। তাহলে T2 কত আসছে 5/6 গুণিত T1, এখানে মানটা বসিয়ে দাও, 2/6 সমান 1 মাইনাস T2 মানে হচ্ছে 5/6 অফ T1 মাইনাস 335 ডিভাইডেড বাই T1। আচ্ছা, এটাকে যদি এগিয়ে নিয়ে যায় তাহলে 5/6 T1 মাইনাস 335 সমান দাঁড়াবে, এটাকে এপাশে এটাকে এপাশে, মানে 1 - 2/6 বা এটাকে ধরলে 3 মানে 1/3, 1 - 1/3 দ্যাট ইজ 2/3। T1 নিচে ছিল, T1 উপরে। আচ্ছা, অল রাইট, তাহলে 5/6 T1 মাইনাস 2/3 আচ্ছা, তাহলে 5/6 T1 মাইনাস 2/3 T1 সমান 335। বেশ, তাহলে এখান থেকে যদি আমি করি, এটাকে 3 দিয়ে এটাকে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম 6, মানে 1/6 T1 ইজিক্যাল টু 335। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এখান থেকে T1 মানে হচ্ছে 335 গুণিত 6, 6 5 30, 3 6 3 18 3 21, 2 6 3 18, 18 2 20। এখান থেকে যদি আমি ইয়েটা কমাই, অনেকটা বেশি চলে আসছে, কিন্তু ভুল করলাম কিছু কি, 6 5 30 হাতে থাকলো 3, 6 3 18 3 21, 21-এর 1 হাতে থাকলো 2, 6 3 18 আর 2 20, ঠিকই তো আছে। এখান থেকে যদি 273 বাদ দিই, এটাও তো আসছে না অ্যান্সার। লেট হেলা, ভুল কোথায় করলাম আমি, ভুল কোথায় করলাম আমি। সব কিছুই তো ঠিকঠাকই আছে, ভুল তো কোথাও দেখতে পাচ্ছি না। 62°C কমানো হলো, যা ছিল তার থেকে 62 কমিয়েছি। হ্যাঁ, 3 2 5 7 6 13 3 হাতে থাকলে 1 2 রেখে 3 335 কেলভিন। আচ্ছা বেশ, 335 কেলভিন কমিয়েছি, মানে T2 ছিল 335 কমিয়েছি, ইয়েটা দ্বিগুণ হয়েছে তাই তো, কর্মদক্ষতাটা দ্বিগুণ হয়েছে, ঠিকই আছে। তাহলে 2/6 মানে 3 1 - T2 মানে T2 মাইনাস 335 ডিভাইডেড বাই T1। আচ্ছা ঠিক আছে, এখানে T2 মান বসাবো, T2/T1 এপাশে গেলো, এটা এপাশে এলো, তাহলে 6 মাইনাস 1 মানে 5/6। আচ্ছা বেশ, তাও ঠিক আছে, তাহলে T2 মানে হচ্ছে 5/6 T1। আচ্ছা তাও ঠিক আছে, 2/6 মানে 1/3। আচ্ছা তাও ঠিক আছে, 1 মাইনাস T2 মানে 5/6 T1, ঠিক আছে, 335 T1, ঠিক আছে, 1/3। বেশ, তাহলে আমরা বলতে পারি 5/6 T1 মাইনাস, এটা মানে হচ্ছে এটা এপাশে নিলাম, তাহলে 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/3 দ্যাট ইজ 2/3, 2/3 গুণিত T1 তো নিচে ছিল, কিন্তু হ্যাঁ না ঠিকই আছে, এটা এখানে গেল, এটা এপাশে গেল, T1 গুণ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে 2/3 মানে হচ্ছে 4/6, 4/6 যদি বাদ দিই 1/6, 6 দিয়ে গুণ করলে এটা সব কিছুই তো ঠিকঠাক আছে ভাই, অসুবিধা তো কিছু নেই। এটা থেকে এটাকে এত কেলভিন, আমার এটাই অ্যান্সার এসছে, দেখে তো নিলাম এত কেলভিন। এটাকে সেলসিয়াসে কনভার্ট করলে এটা আসবে 2010 থেকে 273, যদি বাদ দিই 3 আছে 10 বলবে 7 দিতে, 7 এখন 8, 8 আছে 11 বলবে 3 দিতে, 2 এখন 3, 3 আছে 10 বলবে 7 দিতে, 1 1 1737, 7 10 1 7 এটা 2 হবে,
সাত তিন দশের শূন্য হাতে থাকলে 1, 7 3 10 আর 11 এক হাতে থাকলে 1, 7 2 9 10 শূন্য হাতে থাকলে 1, 1 1 2, হ্যাঁ এত ডিগ্রি সেলসিয়াস, এত ডিগ্রি সেলসিয়াস আমার এটা হলো 1737 ডিগ্রি সেলসিয়াস। বলতে পারলাম না ভাই অন্তত, ঠিক আছে, মানে এইখানে মানে যা দেখছি এদের হাবভাব তাতে মানে আরেকবার চেক করতে মন যাচ্ছে না যে তাও চেক করলাম আমি, বাই চান্স আমারও ভুল থাকতে পারে, সবসময় বইটার দোষ দিলেই হয় না। যাই হোক ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাই একটু একটু করে। কি বলেছে নেক্সট প্রশ্ন? বলেছে 37 নম্বর প্রশ্নতে বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 খণ্ড বরফকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলা হলো, সর্বনিম্ন কত উচ্চতা পড়ার পর বরফটির 1/4 অংশ গলে যাবে? তাহলে ml পরিমাণ তাপ পাবে ও, তার 1/4 অংশ গলতে যে পরিমাণ তাপটা পাবে সেটাতে ও কৃতকার্য হিসাবে কাজ করবে, স্থিতি শক্তি, ঠিক আছে। কেটে গেল, তাহলে এলটা হবে hg/4। আচ্ছা আমাকে হাইট জানতে চেয়েছে, তাহলে 4l/g, এটা সোজা অঙ্ক, এটা কোনো কঠিন নেই, 4l/g অ্যান্ড দ্য অ্যান্সার ইজ অপশান নাম্বার l/4। কোথায় h মানে হচ্ছে 4l/g, জানতে কি চেয়েছে? গলে যাবে, সর্বনিম্ন কত উচ্চতা পড়ার পর বরফটির 1/4 অংশ গলে যাবে, হ্যাঁ l/4g। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, h ইজিক্যাল টু l/4g, জিটা নিয়ে আসবে l/4g, একটু গন্ডগোল হয়েছিল, l/4g, 4টা উপরে নিয়ে নিয়েছিলাম, 4টা নিচে আসবে, অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করছে। দেখো তারপরে 38, কোনো গ্যাসের সমষ্ণ, আচ্ছা এটা গ্যাসের তাপমাত্রা ধ্রুবক থাকে, অপশান নাম্বার এ, সোজা প্রশ্ন। 39 বলেছে এনটিপিতে কোনো গ্যাসকে ধীরে ধীরে সংক্রমিত করে তার আয়তন প্রাথমিক আয়তনের 1/4 অংশ করা হলো, ভিটা v/4 হলো, তাহলে পিটা কী হবে? পিটা 4 টাইমস হয়ে যাবে, 4 টাইমস অফ পি। তাহলে প্রথমে যদি 1 ATM ছিল, পরে হবে 1 × 4 মানে 4 ATM, এটাও সোজা, অসুবিধা নেই, ঠিক আছে। ধীরে ধীরে সংক্রমিত মানে হচ্ছে এটা সমষ্ণ প্রক্রিয়া, এটা বলবে না, ধীরে ধীরে কোনো কাজ করা মানে কিন্তু সেটা সমষ্ণ প্রক্রিয়া। স্থির চাপে এক পরমাণু আদর্শ গ্যাসে কিউ পরিমাণ তাপ সরবরাহ করে প্রসারিত হতে দেওয়া হলো। আচ্ছা কিউ মানে আমরা জানি ইউ প্লাস ডাব্লিউ, আচ্ছা তাও ঠিক আছে। তাহলে ডাব্লিউ মানে আমরা জানি, আচ্ছা এক কাজ করা যেতে পারে, কিউটাকে রেখে দাও এরকম, ইউটাকে যদি কমন নিই তাহলে 1 + w/u, হ্যাঁ না হলো। এখন বিষয়টা হচ্ছে এতে কৃতকার্য কিউ এর কত অংশের সমান হবে? আচ্ছা স্থির চাপে এক পরমাণু আদর্শ গ্যাসে কিউ পরিমাণ তাপ সরবরাহ করে প্রসারিত হতে দেওয়া হলো, প্রসারিত হয়েছে, এক্ষেত্রে গ্যাস দ্বারা কৃতকার্য মানে ডাব্লিউটা কিউর কত গুণ হবে, কিউর কত অংশের সমান হবে, ডাব্লিউটা হাউ মাচ টাইমস অফ কিউ, ঠিক আছে, মানে w/q অ্যাকচুয়ালি বার করতে বলেছে, এই জিনিসটা বার করতে হবে। আচ্ছা এটা কাজে লাগবে না, w/qটা বার করতে বলেছে, w/q এটাকে বার করি, তাহলে w তো আছে, q দিয়ে ভাগ করো, তাহলে 1 u + w/q, ঠিক আছে। তাহলে এখান থেকে হলো u/w + u/q ডিভাইডেড বাই w/q, তাহলে এখান থেকে w/qটা বার করতে বলেছে, সেইটা আমাদের কত আসবে 1 - u/q, তাহলে এটা হবে 1 - ইউটা হয় NCV ΔT, এটা হয়, এটা মানে হবেই, ঠিক আছে, আর এর হবে NCP ΔT, কারণ স্থির চাপে বলেছে কিউটা, মানে প্রয়োজনীয় তাপ, n কেটে গেল, tt কেটে গেল, আচ্ছা 1 - CV/cp, আচ্ছা CP/cv কি জানি, গামা, তাহলে এটা 1/গামা, 1 - গামাটা কত হবে? এক পরমাণু গ্যাসের গামাটা তোমার হবে, এটা একটু মিস্টেক হচ্ছে, এটা মনে পড়ছে না অতটা, এটা মনে হচ্ছে 5 × 7, 5 5 × 5 1.33 হয় না, 1.33 হয়, তাহলে এটা মনে হচ্ছে 7/5, হ্যাঁ 1.33 হয়, 5 × 5 20, 5 × 3 = 15, না তাহলে তো 1.4 হয়ে যাবে, না এটা মিস্টেক কেন হচ্ছে এটা, আচ্ছা আমি উত্তর থেকে প্রশ্ন আসছি, ঠিক আছে, উত্তর দিচ্ছে ডি মানে 2/5, তাহলে 1 - কত করলে 2/5 পাবো, তাহলে 1 - 2/5 করবো, 1 - 2/5 মানে হচ্ছে 5/3/5, 3/5 হচ্ছে ওর মানে হচ্ছে 5/3, গামাটা হয় ফর মোনো অ্যাটমিক, এটা মিস্টেক হয়ে গেছিলো, সরি ফর দ্যাট, মোনো অ্যাটমিক 5/3 হয়, গামা ফর মোনো অ্যাটমিক 5/3, তাহলে এখানে আমরা নেব 3/5, অ্যান্ড এটা যদি বাদ যায় 5 - 3 মানে 2/5 হচ্ছে অ্যান্সার, অপশান নাম্বার ডি ইজ কারেক্ট, ঠিক আছে, বোঝাতে পারলাম। গামা মোনো অ্যাটমিক 5/3, বাট আমার এখানে CP/cv নেই, গামার দরকার নেই, দরকার গামা/1, এই 1/গামা,
মানে গামার রেসিপ্রোকালটা দরকার। তাহলে 3/5 নিলাম, 5/3 না নিয়ে। কথাটা পরিষ্কার হলো কি হলো না? আচ্ছা, আমি তোমাদের কথা দিচ্ছি একটা জিনিস, প্রয়োজন পড়লে আর একটা ভিডিও বানাবো। এই যে 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্ন আমিও একটু ঘেঁটে ঘুঁটে দেখবো, ঠিক আছে? যদি আমার ভুল থাকে তাহলে আমি অবশ্যই কিন্তু দেখবো। কোন 3টে প্রশ্ন জানো? দেখো আমি দেখিয়ে দিচ্ছি। ভুল হতেও পারে, এত বড় বড় পরীক্ষাতে এসছে, আমারও হয়তো ভুল হতে পারে, আমি দেখছি। তাও কিন্তু যেটা আমি বললাম 2⁻⁻1 ওর মান কোনো মতেই না, অসম্ভব। এটা আমি নিউ ভিডিও বানাবো যদি প্রয়োজন পড়ে তো, বা শর্টস বানালে হলে, মানে কোনো মতে তোমাদের কাছে পৌঁছে দেবো, এটা হচ্ছে বিষয়। কীরকম সেটা, কোন কোন ইয়েটা? প্রথমটা হচ্ছে 34 নাম্বার। 34 নাম্বারটা আমি দেখব, যদিও আমি ভুল তো পেলাম না কিছু। আচ্ছা, নেক্সট আমি কি দেখব? 34 নাম্বার, আমিও দাগ দিয়ে রাখি 34 নাম্বার। আচ্ছা, দেন মিলে গেছে, দেন মিলে গেছে, কেমন? দেন মিলে গেছে। তারপরেরটাও মিলেনি, হ্যাঁ 36 নাম্বার, ঠিক 36 নাম্বার। দেন বাকিগুলো মিলে গেছে, হ্যাঁ 34 আর 36, এই তো দুটো বিষয়। হিলিয়াম গ্যাস মোনোঅ্যাটমিকের গামা তো আমরা জানি। এটা লোভ লাগছে একটু, 34টা একটু দেখি। T1 প্রথমের উষ্ণতা T ছিল, দেন V1 কত? 5.6 হোল টু দি পাওয়ার গামা-1। গামা কত দেখলাম? 5/3। গামা-1 কত হবে? গামা-1 সেটা হচ্ছে 5-3 মানে হচ্ছে 2/3, ঠিক আছে? মানে এটা ডিভাইডেড বাই 2/3 সমান T2 জানি না, 0.7 হোল টু দি পাওয়ার 2/3। এবার বিষয়টা দাঁড়াচ্ছে, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে, তাহলে T2/T1 কত হবে? T2/T কত হবে? T2/T মানে 5.6 ডিভাইডেড বাই 0.7 হোল টু দি পাওয়ার 2/3। এটা মানে হচ্ছে 8 টু দি পাওয়ার 2/3 মানে হচ্ছে 2 কিউব হোল টু দি পাওয়ার 2/3। এটা কেটে গেল, মানে 2 কিউব মানে 40। হ্যাঁ, এইবার কিছুটা কাজ হতে পারে। এবার আমরা কি জানি? ওয়ার্ক ডানটা হচ্ছে NR ডিভাইডেড বাই গামা-1 T1 - T2 বা T2 - T1 যাই বলো না কেন। আর কে আর রেখে দিলাম, কত মোল? 1 মোল ডিভাইডেড বাই গামা-1। গামা কত? গামা-1 কত পাবো? গামা-1 পাবো 2/3। গামা-1 2/3 মানে 2 ডিভাইডেড বাই 3 উপরে। আর এখান থেকে T2 - T1 পাবো 3T, মানে 4T থেকে 1T বিয়োগ গেল, তাহলে এটা হচ্ছে 9/2 9/8 আসছে। এটাও তো আসছে না। গামা-1 কত হবে? 2/3। কত দিয়েছে? বিষয়টা হচ্ছে এনটা কত? এনটাকে 1 কেন ধরবো? হিলিয়াম কত হয়? 4। হিলিয়ামের হয় He, হ্যাঁ হিলিয়ামের কত হয়? 4 হয়, আণবিক ভরটা 4 হয়। তাহলে কত লিটার দিয়েছে? 5.6 লিটার। হিলিয়াম গ্যাসকে সংকোচের আয়তনটা কমে গেছে, কিন্তু প্রাথমিক কত ছিল? 5.6। না, গোলমাল একটা তো আসছে। প্রথম প্রশ্নটি হলো এটা 9/2T আসছে যে, 9/2 RT আসছে যে, কিন্তু 9/8 আছে অ্যান্সার, মানে এখানে 4 আসতে হবে। তাহলে গামাটা 1/4 হবে। গামাটা 1, হ্যাঁ গামাটা, হ্যাঁ তুমি একটা জিনিস দেখো, ভি ভেরিজাস এন না, ভি ভেরিজাস এন, ভি ভেরিজাস এন, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তাহলে ভি ভেরিজাস যদি এন হয়, তাহলে ভলিউমটা কত হলো? ভলিউমটা হয়ে গেছে না, তাতেও তো হচ্ছে না, মূল সংখ্যার তো কোনোরূপ পরিবর্তন হওয়ার কথা নয়। এটা গেল বিষয়। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখব, ঠিক আছে? আমি তো বললাম 34 আর 36 আমি দেখব, কোনো অসুবিধা নেই। 34 and 36 I will be solved, calculate, ঠিক আছে? 5.6 লিটার হিলিয়াম গ্যাস, সেটাকে করা হয়েছে 0.7 লিটার আয়তনে। এটা হচ্ছে 4 মানে হচ্ছে 1.4 মোল মনে হচ্ছে। তাহলে এটা যদি 1.4 মোল হয়, 1.4 মোল, তাহলে এটাকে 14 ডিভাইডেড বাই 10, 2 7 2 5 গোলমাল আসছে আরও, ঠিক আছে? এটা আমি দেখবো কোনো সময়। 7/5, তাই তো? এটা হচ্ছে 9 RT। গামাটা ঠিকঠাক বসালাম, এত দূর ঠিক আছে। মানে T2টা হবে 4 টাইমস অফ T, অন্তিম যে উষ্ণতাটা সেটা হবে প্রাথমিক উষ্ণতার 4 গুণ, ঠিক আছে? মোল সংখ্যাটার একটা বিষয় দাঁড়াচ্ছে, মোল সংখ্যাটা কত বসানো যেতে পারে, ঠিক আছে? আমি দেখবো, অসুবিধা নেই। 34 আর 36 এই দুটো বিষয় নিয়ে আমি দেখবো। ঠিক আছে, তাহলে পড়াশোনা করতে থাকো। দেখা হচ্ছে প্রবলেম সেট 1 নিয়ে। কতগুলো প্রশ্ন আছে 34 আর 36টা আমি দাগ দিয়ে দিই, নাহলে ভুলে গেলে গোলমাল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, প্রবলেম সেট 1-এ আমাদের প্রশ্ন আছে
প্রবলেম সেট 1 আমাদের প্রশ্ন আছে 25টা। ঠিক আছে, আমি কতগুলো করি, মোটামুটি দুটো তো হবেই, দুটো পার্ট তো হবেই। ঠিক আছে, তারপর দেখছি কতগুলো পার্ট হয়। ঠিক আছে, তাহলে টিল দেন পড়াশোনা করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট ফ্রম আওয়ার বিলাভড এন্ড লিটল ফ্যামিলি টুইন ফিজিক্স। আবার আরেকবার বলি, 1K সাবস্ক্রাইবারের জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ টু অল টুইনিয়ান্স। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট ফ্রম আওয়ার লিটল অ্যান্ড বিলাভড ফ্যামিলি টুইন ফিজিক্স। বাই।